আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 3 একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাই দেব। এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্র এবং সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তার মানে পরিসীমাকে সবগুলো সীমা না, পরিসীমা মানে কি সীমানা থেকে সমান সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ মানে সবগুলো বাহুকে সমান, বর্গক্ষেত্র মানে একটা চতুর্ভুজ, কেমন, এবং সুষম ষড়ভুজ মানে কয়টা বাহু থাকবে, 6টা বাহু থাকবে, ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে সমান পরিসীমা বিশিষ্ট আমরা কোনো পরিসীমা জানি এখানে জানি না, তাহলে একটা নির্দিষ্ট বাহুর একটা গড় একটা মান নির্ণয় করলে তো পরিসীমা পেয়ে যাচ্ছে। গড় মান মানে লসাগু বের করার কথা বলতেছে। এখানে ত্রিভুজের কয়টা বাহু আছে, 3টা বাহু আছে, বর্গক্ষেত্রে কয়টা বাহু আছে, 4টা আছে, সুষম ষড়ভুজের কয়টা বাহু আছে, 6টা বাহু আছে। তাহলে এটা যদি এখানে কয় দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটা যায়। তাহলে 3 কে 2 দিয়ে গুণে হিসাব হয় না, 3 বার অবশ্যই হবে। 2 কে যদি 4 দিয়ে কাটে, 4 এর ভিতর 2 কয়টা আছে, 2টা আছে। 2 কে যদি 6 দিয়ে কাটে 3 হয়। তাহলে এরপরে দেখেন তো এখানে মধ্যে 3 3 আছে না, তাহলে 3 দিয়ে কাটা যায়। 3 কে 3 কাটলে 1 হয়। 3 কে 2 দিয়ে কাটা যায় না, তাহলে 2টা বড় অবশ্যই 3 কে 3 দিয়ে কাটলে 1 হবে। বুঝে আসছে ভাই? এরপরে যদি খেয়াল করেন এখানে হবে 3 দুগুণে কত হবে, 6, 6 কে 6, 6 দুগুণে 12, 12 কে কত হয়, 12। তাহলে এটা লসাগু কত পাইছে, 12 পাইছে। 12 পাইছে, তাহলে এটা পরিসীমা। তাহলে পরিসীমা আমরা যদি এখানে উত্তর এখানে সমাধান করি, সলিউশনে এখানে দেখেন তো ভালো মতো, এখানে আমাদের কি পাইছে, s is equal কি হয়েছে, 12a। 12a পরিসীমা কত পাইছে, 12a। 12 পরিসীমা পাইছে। এখন আমাদের কি বলছে, সবগুলো কি বলছে, তিনটা কে ত্রিভুজ বর্গক্ষেত্র এবং ষড়ভুজের কি ক্ষেত্রফলের অনুপাত না। তাহলে ক্ষেত্রফলে আমরা রেশিও বের করলে আমাদের আনসার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ক্ষেত্রফলের জন্য আমাদের কি লাগবে, বাহু লাগবে। কি লাগবে, বাহু লাগবে। তাহলে বাহু সমান সমান আমরা কি জানি, বাহু সমান সমান আমরা কি জানি, পরিসীমা বাই সবগুলা বাহুর ভাগ। পরিসীমা দ্বারা সবগুলা বাহুকে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, একটা বাহু পেয়ে যাব। পরিসীমা দ্বারা সবগুলা বাহুকে ভাগ করলে কি হবে, একটা বাহুর মান পাবো। তাহলে এদিকে দেখেন তো বাহু এ না, আমাদের বাহু কি এ না। একে যদি আমরা এখন কি ত্রিভুজের জন্য আমরা কি কার জন্য বের করি, ত্রিভুজের জন্য এ বের করি, তাহলে কি হবে, পরিসীমা 12 এর সাথে কয়টা, ত্রিভুজের ভিতরে কয়টা বাহু আছে, 3টা বাহু আছে। 3 ভাগ করে কত হয়, 4a হয় না, হয় না কি বলেন, হয়। তাহলে দেখেন এরপর চতুর্ভুজ, এরপরে বলছে না কি বলছে, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের জন্য কি 12a মানে পরিসীমা বাই বাহু। বাহু কয়টা আছে, এখানে 4টা আছে। তাহলে কি হবে, 3a। এরপরে ষড়ভুজের কথা বলা হয়েছে আমাদেরকে, ষড়ভুজের কথা বলেছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ষড়ভুজের জন্য আমরা কি জানি, পরিসীমা হচ্ছে 12a বাই 12a বাই পরিসীমা বাই কি জানি আমরা, বাহু। বাহু এখানে কয়টা আছে, 6টা আছে। কাটাকাটি করলাম কি হবে, 2a হইছে না ভাই, 2a হইছে না। তাহলে আমরা কি জানি, এবার কি বের করতে হবে, এরিয়া। কি বের করতে হবে, এরিয়া যদি বের করি, এরিয়া ত্রিভুজের জন্য এরিয়া সূত্র আমরা কি জানি, ত্রিভুজের জন্য এরিয়া সূত্র কি জানি, ত্রিভুজের এরিয়া হচ্ছে √3/4a স্কয়ার, √3/4 √3/4 a স্কয়ার, মানে কত, 4a হোল স্কয়ার। বুঝে আসছে ভাই? ত্রিভুজের যদি আমরা বর্গের জন্য করি, স্কয়ারের জন্য করি, স্কয়ারের জন্য আমরা ক্ষেত্রফল কি জানি, বাহু স্কয়ার। তাহলে 3a স্কয়ার কি করি, 3a হোল স্কয়ার, বাহু স্কয়ার। এবার যদি ষড়ভুজের জন্য করি, কার জন্য করি, ষড়ভুজের জন্য করি, ষড়ভুজের জন্য আমরা করলে 3√3/4 স্কয়ার, 3√3/2 স্কয়ার, 3√3/2 স্কয়ার। তাহলে ষড়ভুজের জন্য কি জানি আমরা, 3√3/2 স্কয়ার মানে কি, ষড়ভুজের বাহু কত, 2a হোল স্কয়ার। হয়েছে না ভাই? এবার আমাদের কি বের করতে হবে, যে ক্ষেত্রফলগুলো পাইছে, এই যে ক্ষেত্রফলগুলো আমরা বের করছি, বাহু ক্ষেত্রফলগুলো আমাদের কি রেশিও বের করতে হবে। কেমন, রেশিও কি বের করতে হবে ভাই, রেশিও বের করতে হবে। রেশিও অফ এরিয়া, এরিয়া কি বের করতে হবে, ক্ষেত্রফল অনুপাত বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রফল অনুপাত, প্রথম ক্ষেত্রফল এটা, দ্বিতীয় ক্ষেত্রফল এটা, তৃতীয় ক্ষেত্রফল এটা। কেমন, ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার, এর মান কত, 4a, এর মান কত, 4a হোল স্কয়ার ইসটু অনুপাত। এরপর কি বলছে, চতুর্ভুজের ক্ষেত্রে, এরপর বর্গক্ষেত্র আছে না, বর্গের ক্ষেত্রে বলে আমরা কি জানি, বাহু স্কয়ার। বাহু কত, বর্গের বাহু এখানে কত আছে, 3a হোল স্কয়ার, বাহু স্কয়ার। তাহলে এরপর আমাদেরকে সুষম ষড়ভুজ, তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমরা কি জানি, 3√3/2 স্কয়ার।
তাহলে কি হবে 3√3/2 এর মান কত জানি আমরা 2a হোল স্কয়ার এর মান কত হয় 2a হোল স্কয়ার। তাহলে এখানে দেখেন √3/4 আছে, তারপর এখানে কত হবে 4 4 16 a স্কয়ার আসছে ভাই ইস টু মানে অনুপাত 3 3 9 a স্কয়ার 9 কি হবে ভাই a স্কয়ার হবে ইস টু দেখেন 3√3/2 3√3/2 কি হবে a স্কয়ার মানে কত হবে 4 2 2 4 a স্কয়ার হয়েছে না ভাই। আমাদের এখানে 4 দিয়ে যদি 16 কে কাটি তাহলে কি হবে 4√3 a স্কয়ার থাকে না আমাদের 4√3 a স্কয়ার থাকে অবশ্যই থাকে। এরপরে দেখেন এখানে কি আছে 9 a স্কয়ার আছে, এরপর 2 দিয়ে যদি 4 কে থাকে 2 থাকে, 3 2 কত হয় 6 ইস টু কত হবে 6√3 a স্কয়ার হয়েছে আমাদের হয়েছে ভাই বুঝে আসছে এই যে সিম্পল থিম এগুলো দেখেন। এরপরে যদি সবগুলো থেকে আমরা কি তুলে দিই a স্কয়ার তুলে দিই কি তুলে দিই a স্কয়ার তুলে দিতে পারবো সবগুলোকে a স্কয়ার দ্বারা ভাগ করে মানে সবগুলোর নিচে কি হয়ে যাবে a স্কয়ার দ্বারা ভাগ করে, তাহলে সবগুলোর নিচে কি দেব a স্কয়ার দ্বারা কি করে ভাগ করে a স্কয়ার দ্বারা ভাগ করতে পারি না পারি। তারপরে দেখেন তো √3 দ্বারা ভাগ করতে পারি না √3 পারি না ভাই। এরপরে দেখেন 9 মানে আমরা কি জানি এখানে খেয়াল করেন এটা কাটা গেছে এটা কাটা গেছে, তাহলে এখানে আছে 4 থাকে না ভাই 4 থাকে, কত থাকে 4 অনুপাত দেখেন 4 অনুপাত কত থাকে এখানে দেখেন এখানে 9 আছে না, এখানে a স্কয়ার কাটবো √3 এর সাথে 9 কিভাবে কাটাকাটি করবো ভাই √3 এর সাথে 9 কাটাকাটি কিভাবে করবো আমরা, তাহলে 9 মানে কি জানি 9 ইজ ইকুয়াল কি জানি 3 * 3 আবার 3 * 3 মান কত জানি √3 আর √3 বুঝে আসছে। এটার নিচে একটা √3 আছে, তাহলে √3 আছে √3 কাটলে কত থাকে এখানে 3 বাকি থাকে বুঝে আসছে ভাই। 9 ইজ ইকুয়াল 3 * 3 3 দিলাম 3 মানে কি √3 নিচে একটা কাটা গেলে 3 থাকে। এরপর এটা স্কয়ার কাটলাম √3 এখানে কত থাকে ভাই 6 থাকে না ভাই। এটাই হচ্ছে আমাদের উত্তর বুঝে আসছে ভাই। দেখেন তো একদম সিম্পল একটা ম্যাথ না, দেখেন তো একদম সিম্পল একটা ম্যাথ না, একদম বোঝার মতো একটা ম্যাথ সিম্পল একটা ম্যাথ। দেখেন এটা পারা যাবে নাকি দেখেন এটা পারা যাবে নাকি দেখেন। ভাই এরপরে যদি আমরা একটা রচনা মানে একটা গুরুত্বপূর্ণ এখানে ম্যাথ দেওয়া আছে, যদি আপনারা এটা খেয়াল করেন একদম সহজে এটা আনসারটা করা যায়। আমাদেরকে প্রশ্নটা বোঝা প্রয়োজন, প্রশ্নটা বোঝা খুবই প্রয়োজন। এখানে দেখেন আমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিছে, একটা আমাদেরকে উঠান দিছে, উঠান মানে বাসার সামনে যে খালি একটা জায়গা থেকে উঠান বলা হয়েছে ওটাকে কেমন একটা উঠান ষড়ভুজাকৃতির একটা উঠান, কি ভুজাকৃতির ষড়ভুজাকৃতির একটা উঠান কেমন এটা একটা ষড়ভুজাকৃতির উঠান। ষড়ভুজাকৃতির একটা উঠানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দিছে ভাই 30 মিটার করে, প্রত্যেকটা বাহু কত 30 মিটার করে দেওয়া আছে। তাহলে বলছে ওই উঠান থেকে পুরোটা সীমানা বরাবর 2 মিটার করে কমিয়ে, কয় মিটার করে কমাইছে 2 মিটার করে কমাইলে 2 মিটার করে কমিয়ে 2 মিটার পর্যন্ত সীমানা থেকে 2 মিটার করে কি দিছে ভাই 2 মিটার করে আমাদের কি দেওয়া আছে পাকা রাস্তা দেওয়া হয়েছে। কয় মিটার ভাই 2 মিটার করে কি হয়েছে পাকা রাস্তা দেওয়া আছে। তাহলে এখানে একটা এরকম উৎপন্ন হয়, এখানে সেন্ট্রয়েড একটা আছে কেমন কেন্দ্র থেকে এটা পর্যন্ত দূরত্ব কেমন যেমন কোন ও দিলাম A B C D E F মনে করেন এত কিছু লাগেও না। তারপরে দেখেন এখানে এই বিন্দুটা B। তারপরে যদি এখানে খেয়াল করেন এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে বলছে যে এবার এখানে বলছে রাস্তাটা নির্মাণ করতে প্রতি বর্গ মিটারে কয় টাকা খরচ হয়েছে, রাস্তাটা নির্মাণ করতে প্রতি বর্গ মিটারে 5 টাকা করে খরচ হয়েছে। কয় টাকা ভাই 5 টাকা করে খরচ হয়েছে। তাহলে আমার রাস্তার পরিমাণটা তো আমরা জানি না, রাস্তার পরিমাণটা কিভাবে বের করবো, পুরাটা উঠান থেকে আমরা ভিতরের অংশটা বাদ দিলাম, আমরা রাস্তার বাইরে সীমানার সাথে লাগাই কিন্তু রাস্তাটা করা হয়েছে, কিন্তু পুরাটা সীমানা থেকে আমরা কি করবো ভাই ভিতরে যে ফাঁপা অংশ আছে যেমন হলো যে অংশটা আছে ফাঁপা যে অংশটা আছে ওইটার অংশ পুরো ক্ষেত্রফল থেকে ভিতরের ছোট ক্ষেত্রফলটা বের করে দিলে আমরা রাস্তার অংশটা পেয়ে যাবো। 2 মিটার করে রাস্তা করতে যতটুকু লাগছে ওই রাস্তার পরিমাণটা পাবো, ওই রাস্তার পরিমাণ সাথে 5 কি করে দিলে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো কয় টাকা করে খরচ হয়েছে প্রতি কয় টাকা টোটাল কয় টাকা খরচ হয়েছে এটা পেয়ে যাবো।
দেখেন তো এরপর এখানে যে আমরা কি বের করতে হবে, এখানে এতটুকু কয় মিটার, 2 মিটার রাস্তা, কেমন 2 মিটার, তাহলে এখান থেকে কতটুকু কমছে দেখেন তো, এই সেন্ট্রয়েড থেকে এতটুকু যে দূরত্ব, এটার থেকে এতটুকু সে প্রয়োজন, তাহলে ভিতরে কেন্দ্রের যে বাহুর দৈর্ঘ্য এটার সাথে ব্যাসের সাথে সমান, এই ব্যাসার্ধ যত বড় এই বাহুগুলোর দৈর্ঘ্য তত বড় করে, বুঝে আসছে ভাই? বাহু যদি ও এম হয় আর এম আর এন, দেখেন তো ও এম, এই ব্যাসার্ধ যত বড় সমান সমান এম আর এন একই সমান, দুটোটাই সমান। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা কি করবো ভাই, এখানে যদি আমরা এই ত্রিভুজটার অংশটা নিই, এই ত্রিভুজটাকে নিই, এই ত্রিভুজে আমাদের কি এই পুরাটার থেকে আমাদের কি এটা বাদ দিতে হবে না, তাহলে আমরা ভিতরের অংশটা পেয়ে যাবো, ভিতরের অংশ পেলে ভিতরের ক্ষেত্রফলটা বের করতে পারবো, আর টোটাল ক্ষেত্রফল কি পারবো, টোটাল ক্ষেত্রফলটা এমনি বের করতে পারবো, পুরোটার ক্ষেত্রফল কি হবে 3√3/2 a² হবে, আর ভিতরের অংশের ক্ষেত্রফলটা কি করতে হবে, এই ব্যাসার্ধটা বের করতে হবে, ব্যাসার্ধ মানে কি প্রত্যেকটা বাহুর সমান না, ব্যাসার্ধ পাইলে 3√3/2 কি হবে, ব্যাসার্ধ যে মান ওটা স্কয়ার করলে কি ভিতরের অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাহলে পুরো অংশ থেকে এটা বাদ দিতে হবে না, পুরো অংশ থেকে এই অংশটা বাদ দিতে হবে না। এই অতিভুজের মানটা কত, মনে করেন এখানে যে এটার মান যদি, এটার বিন্দুটার নাম যদি বি দি আর এটার নাম যদি কি দি ভাই, এটার নাম যদি কিউ দি, দেখেন এম কিউ আর এটা কি বি এম, এটা কি ভাই বি এম, তাহলে এখানে দেখি সমাধান করলে এখানে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, ত্রিভুজের নাম কি, ত্রিভুজ বি এম কিউ, বি এম কিউ এ, এই ত্রিভুজের মধ্যে আমরা কি অতিভুজ বাই লম্ব সমান সমান আমরা কি জানি cosec থিটা, তাহলে এই থিটার মান কোনটা হবে, এটা না, আমরা কি জানি ষড়বাহু ত্রিভুজের কি বলছে, ষড়বাহু মানে কি বলছে ষষ্ঠভুজের, এই ষষ্ঠভুজের কি হবে, ষষ্ঠভুজের বেলায় প্রত্যেকটা কোণের পরিমাণ 120 ডিগ্রি, ষষ্ঠভুজের ষড়ভুজের সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহুর প্রত্যেকটা কোণের পরিমাণ কত 120 ডিগ্রি, তাহলে এটা অর্ধেক কোণ না, অর্ধেক হলে কত হবে 60 ডিগ্রি হবে, অবশ্যই কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, তাহলে এখানে অতিভুজের মানটা দেখবেন লম্বের মান দেওয়া আছে, অতিভুজ বাই লম্ব সমান সমান এখানে কি হবে, অতিভুজ কি আছে আমাদেরকে বিএম বাই লম্বর মান কত আছে এম কিউ দেওয়া আছে, ইজ ইকুয়াল কি হবে, এটা অতিভুজ বাই লম্ব সমান সমান আমরা কি জানি cosec থিটা, কি জানি ভাই cosec থিটা, এখানে আমাদের কার মান লাগতেছে, এখানে বিএম মানে এই অতিভুজের মান লাগতেছে, অতিভুজ সমান সমান আমরা কি জানি বিএম সমান সমান দিলে এই এম কিউটা এখানে ভাগ আছে, এদিকে এটা গুণ হয়ে যাবে, এই এম কিউ এর মান আমরা কত জানি, এম কিউ এর মান 2 জানি না, এটা মান যদি 2 হয় 2 এটা লেফট থেকে রাইটে যাবে, ভাগের থেকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 2 cosec থিটা, দেখেন তো cosec থিটার মান কত হবে, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, পুরোটা 120 হলে অর্ধেক থিটার মান কত হবে 60 ডিগ্রি, তাহলে 2 cosec থিটা, যদি cosec 60 ডিগ্রি আমরা মানটা বের করি, এটা মান আমাদের আসবে, এটা মান কত আসবে 2.31, এটা মান কত আসবে 2.31, কি হবে 2.31, এটা কি হবে মিটার, 2.31 মিটার পাইছে না, এতটুকু এটা পাইছে না, তাহলে টোটাল থেকে যদি এতটুকু বাদ দিয়ে ভিতরে অংশ ব্যাসার্ধ পেয়ে যাবো না, সুতরাং কি হবে ওএম সমান সমান, আমি কি বলছি ওএম সমান সমান প্রত্যেকটা ভিতরে প্রত্যেকটা বাহুর সমান না, ওএম সমান সমান এম এনও হয় না, এই ওএম যে কথা এম এন একই কথা, এম এন ইজ ইকুয়াল কি হবে, ইজ ইকুয়াল কি ব্যাসার্ধ সমান সমান কি পুরোটার থেকে ছোটটা বাদ দিয়ে দিলে ব্যাসার্ধ থেকে যায় না, পুরোটার মান কত আমরা জানি, পুরোটা 30, কারণ বাহুটা কত 30 হলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কত হবে 30 হবে, 30 মাইনাস কি হবে ছোট অংশটা বাদ দিলে বড় অংশটা পেয়ে যাবো, ছোট অংশের মান কত 2.31, কেমন, তাহলে দুইটা জানি কত হয় 27.69 মিটার থাকে, তাহলে আমরা এটা একটা বাহু পাইছি না, এটার অংশ, তাহলে বাহু মান কত পাইছে 27.69, এটা 27.69 মানে এটা কত 27.69, তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো না, এবারে টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা রয়ে যাবে না, রাস্তার ক্ষেত্রফলের সাথে 5টা করে গুণ করে দিলে আমাদের ম্যাথ হয়ে গেছে, সুতরাং এদিকে দেখেন তো
A1 মানে টোটাল বড়টার ক্ষেত্রফল কে জানে 3√3/2 সর্বভুজের ক্ষেত্রফল কি জানে 3√3/2 a স্কয়ার a মানে কত 30 হোল স্কয়ার। আর এখানে আমাদের কিসের এটার একটা মান পাবো এবং a2 মানে কি ছোট অংশের ভিতরে একটা ক্ষেত্রফল এটা মান কত কি জানি আমরা 3√3/2 a স্কয়ার। আর এটা বাহু কত 27.69 হোল স্কয়ার। বুঝে আসছে ভাই? এই দুটো আমাদের ক্ষেত্রফল না, এই দুটো ক্ষেত্রফল যদি আমরা বাইর করি একটা হচ্ছে 2338.27 দেখেন তো 2338 পয়েন্ট কত আছে 27 মিটার স্কয়ার। এটা আমরা ক্যালকুলেট করলে এটা আসে। এরপরে নিচের অংশটা ক্যালকুলেট করলে কত আসে 1992.992.992.04 মিটার স্কয়ার 04 কি হবে মিটার স্কয়ার। বুঝে আসছে? এই পুরো অংশ আর আমরা যে রাস্তার পরিমাণটা বের করি রাস্তার ক্ষেত্রফল বের করলে আমরা কি হবে এই পুরো অংশ বড়টার ক্ষেত্রফল থেকে বড় অংশের থেকে ভিতরে ফাঁকা অংশের মানে খালি মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে রাস্তাটা রয়ে যাবে। সুতরাং রাস্তা কেমন এরিয়া অফ কি হবে এরিয়া অফ রোড কেমন এরিয়া অফ রোড কি হবে বলতো এরিয়া অফ রোড সমান এটা থেকে কি করব এই অংশটা বিয়োগ দেব 2338 কি হবে 27 মাইনাস কি হবে 992.04 তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ দেওয়া হয় তাহলে আমাদের কত থাকে দেখেন তো এটা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কত 346.23 থাকে 346.23 কেমন এটা কি থাকে মিটার স্কয়ার থাকে কি থাকে ভাই মিটার স্কয়ার থাকে। তাহলে এটা যদি মিটার স্কয়ার হয় এটাতে রাস্তার ক্ষেত্রফল পাইলাম কি পাইলাম রোডের ক্ষেত্রফল পাইলাম। এই রোডের ক্ষেত্রফল সুতরাং টাকা কত হবে কয়টা টোটাল কি হবে টোটাল কেমন টোটাল খরচ কি হবে টোটাল টাকা কি হবে বলুন তো 346.346 কত হবে 23 ইনটু কয় টাকা করে খরচ হয়ে যায় 5 টাকা করে খরচ হয়ে যায়। গুণ করে দিতে হবে না আমাদের 346.23 এর সাথে আমাদের কি করতে হবে 5 টা গুণ করে দিলে কত হবে 1731 কত হবে 15 এটা কি পয়সা কেমন টাকা। টোটাল আমাদের রাস্তার যে খরচ এটাই আমাদের বাইর করলাম। দেখেন বুঝে আসে নাকি বুঝে আসছে ভাই না বুঝতে ভালো মতো এখানে করেন আবার বুঝাই দিচ্ছে। এটা একটা আমাদের পুরো একটা উঠান বাসার সামনে একটা উঠান দিচ্ছে উঠানের সাথে একটা কি 2 মিটার কম 2 মিটার উঠানের বাইরের পরিসীমা থেকে 2 মিটার কম 2 মিটার করে বাইরের পরিসীমা থেকে 2 মিটার করে কি একটা কি দিচ্ছে রাস্তা বানাইছে মনে করেন একটা যেমন একটা ঢালাই রাস্তা বানাইছে এই রাস্তাটা বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল 1 বর্গ মিটারে কয়টা 5 টাকা খরচ হয় পুরাটা ক্ষেত্রফলে পুরাটা রাস্তা করতে কয় টাকা খরচ হয়েছে। তাহলে পুরা ক্ষেত্রফল থেকে আমরা ভিতরের ফাঁকা অংশের ক্ষেত্রফল হলো তাহলে কেমন ফুল এরিয়া কি হবে ফুল এরিয়া থেকে কি বলবে ফুল এরিয়া থেকে এরিয়া হলো কি ফাঁকা কেমন হলো ব্লক বলে না হলো কংক্রিট বলে না মানে ফাঁকা বুঝাইছে কেমন ফাঁকা অংশ দেখো পুরা ক্ষেত্রফল থেকে আমরা ফাঁকা অংশের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই পুরাটা থেকে ফাঁকার ভিতরটা বাদ দিয়ে দিলে রাস্তাটা রয়ে যাবে রাস্তার সাথে কয় টাকা 5 টাকা 5 করে গুণ করে দিলে 1 বর্গ মিটার 5 টাকা খরচ হয় তাহলে এত বর্গ মিটার 5 টাকা করে গুণ করে দিলে 1731.15 টাকা। ঠিক আছে ভাই সবাইকে ধন্যবাদ ভালো মতো নিজেরা প্র্যাকটিস করেন আর আপনাকে দেখেন আসসালামু আলাইকুম।